আমি শুক্লাল বিশ্বাস, সহকারী শিক্ষক, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, মিরগঞ্জ গোলাপগঞ্জ, সিলেট। অনলাইন স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ সকলের প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক প্রীতি। সবাইকে আমার রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ দশম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের যে অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই অংশ হলো আজকে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের যে অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই অংশ হলো উক্তি পরিবর্তন, অর্থাৎ ইংরেজিতে বলা হয় নেরেশন। এই ইংরেজি সেকেন্ড পার্টের যে নেরেশনের বাংলা হলো উক্তি। আমরা যদি ইংলিশ সেকেন্ড পার্টের নেরেশনকে কীভাবে চেঞ্জ করতে হয়, ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন কীভাবে চেঞ্জ করতে হয় তারই একটি রূপান্তর হলো উক্তি পরিবর্তন। তাহলে আমাকে প্রথমে জানতে হবে উক্তি কাকে বলে। উক্তি অর্থ কোনো কিছু বলা। উক্তি মানে বলা, কোনো কিছু যা কিছু বলা তার নামই হলো উক্তি। তাহলে উক্তি কি? কোনো কিছু বলার নামই হলো কি? উক্তি। সেই উক্তি বাংলাতে ইংরেজির বেলা যেমন নেরেশন দুই প্রকার, ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন, তদ্রূপ বাংলার বেলায় উক্তি দুই প্রকার, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। তাহলে এখন প্রশ্ন হতে পারে উক্তি কত প্রকার? উক্তি দুই প্রকার, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি কাকে বলে? প্রত্যক্ষ উক্তি হলো বক্তার বক্তব্য হুবহু উদ্ধৃতি করা হলে তখন তাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। তাহলে প্রত্যক্ষ উক্তি কাকে বলে? বক্তার বক্তব্য যদি হুবহু উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। আর পরোক্ষ উক্তি কাকে বলে? বক্তার বক্তব্য অন্যের মাধ্যমে প্রকাশ করা হলে তখন তাকে বলা হয় পরোক্ষ উক্তি। তাহলে পরোক্ষ উক্তি কাকে বলে? বক্তার বক্তব্য যে বাক্যের কর্তা তার মনের ভাব যদি অন্যের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় পরোক্ষ উক্তি। তাহলে পরোক্ষ উক্তি কাকে বলে? বক্তার বক্তব্য যিনি একটা বাক্যের কর্তা তার মনের কথা যদি অন্যজনের মাধ্যমে দিয়ে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় পরোক্ষ উক্তি। যেমন এখানেও একটা প্রশ্ন হতে, রহিম বলল যে জমিটি তার ছাই। তাইলে এখানে রহিম বলল যে জমিটি তার ছাই, এখানে কর্তা রহিম একটা ওই বাক্যের কর্তা, কিন্তু এখানে তার আবার আছে অন্য বাক্যের কর্তা। তাহলে এটা হবে কি? পরোক্ষ উক্তি। এখন আমরা সেই অনুযায়ী উক্তি গঠন কিভাবে করতে হয়। উক্তি গঠনে প্রথম থাকবে বক্তা অর্থাৎ সাবজেক্টের পরে বলল, বললেন, বললাম, এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি থাকবে। তাহলে প্রথম কি থাকবে? বক্তা, বলল, বললেন, বললাম। তারপরে বক্তার অনুসারী কর্তা, বক্তার অনুযায়ী পার্সন পরিবর্তন হবে, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। তাহলে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে গেলে তার পাঁচটা অংশ থাকতে হয়। প্রথমে থাকবে কর্তা অর্থাৎ বক্তা, তারপরে ক্রিয়াপদের পরিবর্তন, বলল, বললেন, বললাম, তারপরে বক্তার অনুসারী কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এরপরে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে এই যে বিশেষণগুলা, সর্বনাম পদগুলা কিভাবে চেঞ্জ করতে হয়, এই থাকলে প্রত্যক্ষ উক্তিতে এই, পরোক্ষ উক্তিতে হবে সেই, ইহা থাকলে তাহা, এখানে সেখানে। এখানে মানে এইটা একটা সর্বনাম পদ, এখানে স্থান বিশেষ সর্বনাম পদ, এখানে সেখানে, আগামীকাল, পরের দিন বা পরদিন, এখন, তখন, আজ, সেদিন, করবে, এগুলা হলো প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে। তাহলে আজকে আমরা জানবো প্রত্যক্ষ উক্তিকে কিভাবে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হয়। প্রত্যক্ষ উক্তির মধ্যে যে উদ্ধৃতি চিহ্ন, ইংরেজিতে বলা হয় ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাকে যখন আমরা পরোক্ষ উক্তিতে করব প্রথমে উদ্ধৃতি চিহ্ন বাদ দিতে হবে। প্রথমে কি? উদ্ধৃতি চিহ্ন বাদ দিয়ে যে বসাতে হবে। তাহলে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রথমে প্রত্যক্ষ উক্তির মধ্যে উদ্ধৃতি চিহ্ন থাকবে। কি চিহ্ন থাকবে?
উদ্ধৃতি চিহ্ন, ইংরেজিতে বলা হয় ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমা উঠে, অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন উঠে, উদ্ধরণ চিহ্ন উঠে গিয়ে সেখানে যে বসাতে হবে। কি বসাতে হবে? উদ্ধৃতি চিহ্ন বাদ দিয়ে যে বসাতে হবে। 2 নম্বরে হবে ক্রিয়ার পরিবর্তন। কি পরিবর্তন? ক্রিয়ার পরিবর্তন। তারপরে বাক্য অনুযায়ী, বাক্যের সাথে সঙ্গতি রেখে, বাক্যের সাথে সঙ্গতি রেখে পার্সন পরিবর্তন, মানে পুরুষ পরিবর্তন। তাহলে কিভাবে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রথমে উদ্ধৃতি চিহ্ন বাদ দিয়ে যে বসাতে হবে, তারপরে ক্রিয়ার পরিবর্তন, তারপরে বাক্যের সাথে সঙ্গতি রেখে পুরুষ পরিবর্তন অর্থাৎ পার্সন পরিবর্তন করতে হবে। এইভাবে কি প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করা যায়। তাহলে যেমন একটি প্রশ্ন হতে পারে, রহিম বলল এই জমিটি আমার। এখানে রহিম বলল এই জমিটি আমার। এখানে একটি রহিম বলল এই জমিটি আমার, প্রত্যক্ষ উক্তি। তাহলে এখন এটাকে পরোক্ষ উক্তি করতে গেলে এই জমিটি আমার, এখানে পুরুষ আছে আমার, এই আমারটা কি হবে? চেঞ্জ হবে। তাহলে রহিম বলল, নিয়ম অনুযায়ী প্রথমে কি হবে? উদ্ধৃতি চিহ্ন বাদ দিয়ে যে বসাতে হবে। তাহলে রহিম বলল যে এই জমিটি তার। এখানে আমার আছে, পরিবর্তন হয়ে গেছে কি তার। তাহলে রহিম বলল এই জমিটি আমার, রহিম বলল যে এই জমিটি তার। তাহলে আমরা আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে উক্তি পরিবর্তন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা উক্তি মানে কি? বলা, কোনো কিছু বলার নাম হলো কি? উক্তি। সেই উক্তি 2 প্রকার, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্য যদি হুবহু উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে দিয়ে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। আর বক্তার বক্তব্য অন্যের মাধ্যমে প্রকাশ করা হলে তখন তাকে বলা হয় পরোক্ষ উক্তি। তাহলে উক্তি সম্পর্কে অবশ্যই তোমরা বুঝতে পারছো এবং কিভাবে পরিবর্তন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে এই সম্পর্কে আরও বিশদভাবে বুঝিয়ে দিব। অবশ্যই তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।